হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের পাটিগণিতের 25 নম্বর অধ্যায় শতকরা। এই অধ্যায়ের 1 থেকে 78 অবধি সমস্ত অঙ্কের সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। 25 নম্বর চ্যাপ্টার শতকরা, স্যার সুবীর দাসের। তো এখানে শতকরার বেসিক একটা জিনিস আছে, সেটা জানতে হবে তোমাদের। শতকরাকে আমরা পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করি, আর সবসময় মনে রাখবে এই পার্সেন্টেজ মানে যত সংখ্যা থাকবে সেই সংখ্যার নিচে 100 দেবে, তাহলেই পার্সেন্টেজ উঠে যাবে। ঠিক আছে, তো আমরা শর্টকাট হিসেবে লিখতে পারি পার্সেন্টেজ ইকুয়াল টু 1/100। এটা মনে রাখবে, অনেক কাজে দেবে। ঠিক আছে, যদি মনে করো দেওয়া আছে X%, এটাকে আমরা লিখতে পারি X/100। ঠিক আছে, আবার এছাড়া শতকরা যে বেসিক কনসেপ্ট আছে তার জন্য আমি একটা ভিডিও দিতেছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিতে পারো। স্যার সুবীর দাসের শতকরা যে প্রথম অঙ্কটা আছে দেখো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃতির সংখ্যাটা কত? অতএব আমি বলতে পারি 15% মানেই হচ্ছে 60। ঠিক আছে, এখান থেকে প্রকৃতির সংখ্যা বলতে 100% হবে, তাহলে 60 হচ্ছে 15%। এটাকে 100 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4×15 60, 4×100 400, উত্তর হলো 400, অপশন বি। 2 নম্বর বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম এত টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? তার মানে এটাই হচ্ছে 12%। ঠিক আছে, 19.2/12, বর্ধিত মূল্য কত হবে? 12% প্লাস 100%, তাহলে কত হবে? 112। 112টা বের করতে হবে। ঠিক আছে, এই দশমিক তুলে এখানে লিখলাম 10, 12 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 16, আর এটা গুণ করলে হবে 1792/10। আচ্ছা, এই 10 থাকার কারণে এক ঘর আগে দশমিক, আমি একটা লাইন বেশি লিখলাম। ঠিক আছে, এটা উত্তর হবে অপশন সি। 3 নম্বর বলছে একটি বইয়ের দাম এত টাকা থেকে বেড়ে এত টাকা হলো, বইটির দাম বৃদ্ধি কত? বৃদ্ধির হার। ঠিক আছে, কত থেকে বৃদ্ধি হয়েছে? আচ্ছা, বৃদ্ধি হলো 180 থেকে। ঠিক আছে, 180 নিচে লিখলাম। কত বৃদ্ধি হলো? 216 আর 180 ডিফারেন্স, এখানে 16, এখানে 200, এখানে 16 এক্সট্রা আছে, 200 হতে আরও 20 মানে 36 ইন্টু 100। 0 কাটলাম, 18 দুগুণ 36, 2 মানে 20% বৃদ্ধি হলো। ঠিক আছে, অপশান এ 20% বৃদ্ধি। 4 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তাহলে দেখো একটা তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে প্রথমটা হবে কি 100 থেকে 20% কম মানে 80, আর দ্বিতীয়টা হবে 100 থেকে 25% কম মানে 75। এখানে বলছে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? প্রথমের থেকে দ্বিতীয় কত কম? কার থেকে বলছে? যেটা যার থেকে বলবে সেটা নিচে আসলো, 80 নিচে। কার থেকে কম? প্রথম সংখ্যার থেকে দ্বিতীয়টি। কার থেকে কম? প্রথমের থেকেই কম, যেটার থেকে সেটা নিচে যাবে। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা কত কম আছে? 80 থেকে 75, 5 কম ইন্টু 100। 0 কাটলাম, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 4, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে কত আসবে? 25/4। 4 6 24 থাকলো 1, 1/4, 6 পূর্ণ 1/4, উত্তর হচ্ছে ডি। 5 নম্বর, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50 ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, আচ্ছা এখানে দেখো ট্যাক্সিটা তুলনা করছে, যেমন এর আগে একটা বললাম তৃতীয় সংখ্যা। ঠিক আছে, তো ট্যাক্সিটা তুলনা করছে, তো ট্যাক্সিটা ধরার কোনো যুক্তি হয় না। এখানে কী ধরবো? ট্যাক্সির তুলনায় বাস কত কম আছে? 50%, তাহলে বাস হবে কত? 50, এটা বাস লিখে রাখলাম। আর ট্রেন কত হবে? 40 কম মানে 60। ঠিক আছে, এর বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়ার, কার বলছে? বাস ভাড়ার। বাস ভাড়া কত? 50। ট্রেন ভাড়া উপরে যাবে, যার থেকে তুলনা করবে সেটা নিচে, সবসময় মনে রাখবে যার থেকে তুলনা করবে সেটা নিচে, ইন্টু 100%। 50 দুগুণ 100, 60 দুগুণ 120, উত্তর হবে 120। 6 নম্বর, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে? সংখ্যাটি কত? আচ্ছা এখানে দেখো 75%-এর সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে সেই সংখ্যা হচ্ছে মানে 100% হচ্ছে। এখানে কত যোগ করছে? 75। 75-এর সাথে 75%-এর সাথে 75 যোগ, তার মানে 75%-এর সাথে 25% যোগ করলে আমাদের উত্তরটা 100% আসবে। আমি বলতে পারি 25% যেটা আছে সেই 25% সমান সমান হচ্ছে 75। ঠিক আছে, আচ্ছা এখানে 25% যদি 75 হয়, 100% কত হবে? এটাকে 4 গুণ করলেই হয়। ঠিক আছে, 4 গুণ করলে হচ্ছে, আমি 100 লিখলাম। ঠিক আছে, এটাকে 4 গুণ করলে হচ্ছে, এটাকে 4 গুণ করলে কত হবে? 75 দুগুণ 150, 150 দুগুণ 300, উত্তর হবে 300। ঠিক আছে, উত্তর 300, অপশান ডি। 7 নাম্বার, এক্সের 20%
ওয়াইয়ের 30% হলে এক্সের 20% ওয়াইয়ের 30% সমান, তাহলে ওয়াই সমান সমান এক্সের কত শতাংশ হবে? এখানে কি করবে, এক্স ইন্টু, আমি এখানে দেখো একটা লাইন দেখাচ্ছি, এটা পার্সেন্টেজ মানলে কী হবে, 20/100 ওয়াই ইন্টু 30/100। ঠিক আছে, পরে এত কিছু লিখবো না, প্রথম অঙ্কটা তাই লেখাচ্ছি। ঠিক আছে, 100 গেল, 0 গেল। কি বলছে এখানে, ওয়াই এর বলছে না, ওয়াই সমান সমান বলছে, তো আমি এখানে ওয়াইয়ের সহগ যেটা আছে, মানে এখানে 3 আছে, এই 3টে এক্সের দিকে নিয়ে আসবো। কী হবে, ওয়াই সমান সমান 2x/3। ঠিক আছে, এটা আসলো। এবার তোমাদের কাজ কী হবে, ওয়াই সমান সমান তো থাকলোই, এক্সটা আগে লিখলাম, ইন্টু 2/3 আছে, এটাকে 100% দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে কত আসবে, এক্স ইন্টু 200/3। আচ্ছা, এখানে পার্সেন্ট হবে, 200/3%, এটাই হচ্ছে উত্তর, 200/3%, অপশান বি। 8 নাম্বার দেখো, এক্স মাইনাস ওয়াইয়ের 50%, এক্স প্লাস ওয়াই 30% হলে ওয়াইয়ের কত শতাংশ? আগের মতোই, শুধু এখানে প্লাস মাইনাস দিয়ে একটা এক্সট্রা দিয়ে রাখছে। ঠিক আছে, তো কী করবো দেখো, এখানে যদি আমি 50% মানে 50/100 হবে, 30% মানে 30/100 হবে, নিচের 100 কাটবে, 0 কাটবে। ঠিক আছে, এই 0 কাটলো, কী থাকলো, 5 দিয়ে এটা গুণ করলে 5x মাইনাস 5y সমান সমান 3 দিয়ে এটা গুণ করলে 3x প্লাস 3y। এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো 2x সমান সমান, এখান থেকে পাবো 8y। ঠিক আছে, এই 2 দিয়ে এটা কাটলে 4 হচ্ছে। এখান থেকে পাবো, আমার y সমান সমান বের করতে বলছে, তাহলে y সমান সমান আসবে, x/4 ইন্টু 100% করে দেবো। ঠিক আছে, এখান থেকে কত আসবে, এক্সের 25%। ঠিক আছে, উত্তর হবে 25%, সি। 9 নাম্বার, এক ব্যক্তির ভাতা বা ডিএ মূল বেতনের 140%, মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত হবে? আমি মূল বেতন ধরলাম 100%। ঠিক আছে, ভাতা কত, 140, টোটালি কত হলো 0,4 240, এই 240%টাই বলছে এখানে 36,000। বের করতে বলছে কি, মূল বেতন হলো 100%, তাহলে এখান থেকে 100% বের করো, কী হবে, 36,000 ইন্টু 100 উপরে, নিচে হবে 240, 0 কাটলাম, 12 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, এটা 12 দিয়ে কাটলে 300, 300, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 150, 150 তো আছে, পরে আবার 2টে 0। ঠিক আছে, কত হলো, 15,000, উত্তর অপশান এ। 10 নাম্বার, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত শতাংশ কম? আচ্ছা, এখানে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, বাস ভাড়া ধরলাম আমি 100, ট্রেন ভাড়া কত হবে, 160। ঠিক আছে, এবার বলছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, কার থেকে, ট্রেন ভাড়ার থেকে, ট্রেন ভাড়া নিচে যাবে, কত কম আছে, 60 কম আছে, ক্যালকুলেশন করলে উত্তর, এখানে 100% দিতে হবে। ঠিক আছে, শতকরা বলছে তাই 100% দিলাম, 0 গেল, 4 দিয়ে এটা করলে কত হচ্ছে, 4, এটা হচ্ছে 25, 2 দিয়ে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 3 25 75/2, 75/2 মানে হচ্ছে 37.5, উত্তর হচ্ছে এটা, অপশান ডি। ঠিক আছে, উত্তর হবে অপশান ডি। 11 নাম্বার, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে? তো এখানে কিছুই না, এর 15% আর এর 25% বের করে ডিফারেন্স বের করবো, ওটাই উত্তর হবে। 160 ইন্টু 15/100, 0 কাটলাম, 5 দিয়ে এটা কাটলে 3, এটা হলো 2, 2 দিয়ে এটা 8, 3 এটা 24, আর পরে যেটা আছে 240 ইন্টু 25/100, 4 25 100, 4 দিয়ে এটা কাটলে 60, 60 আর এই 60 আর 24-এর ডিফারেন্স কত, 24 আর 36-এ 60 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 36 হচ্ছে উত্তর, অপশান বি। 12 নাম্বার, অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম হবে? আগের মতোই সেম, তাহলে অরুণের আয় হচ্ছে বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণ হচ্ছে 100, অরুণ হচ্ছে 130। ঠিক আছে, এবার বলছে বরুণের আয় অরুণের থেকে, অরুণেরটা নিচে যাবে, 130 নিচে, উপরে আসবে কত কম 30 ইন্টু 100,
কত আসবে 300/13, এটা ক্যালকুলেশন করো। 13 দুগুণ 26, 2 থাকলো 4 40, 3 13 39। আচ্ছা 23 দিয়ে এটাই আছে, তো এটাই অ্যান্সার হবে, আর দেখতে যাবো না। 23 দিয়ে আর অপশন নেই, ঠিক আছে, অপশন এ হবে উত্তর। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তো এটার জন্য আমি একটা চার্ট রেডি করছি, তো চার্টটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এখানেই দিয়ে দেবো, এর পরেই দিয়ে দেবো, মোটামুটি 5-10 সেকেন্ডের জন্য দিয়ে দেবো। তোমরা পারলে স্ক্রিনশট করে রাখবে আর ওটাকে ভালো করে দেখবে। প্রত্যেকটা পরীক্ষায় এই টাইপের অঙ্ক একটা না একটা পাবেই, ঠিক আছে। তো চার্টটা মনে রাখবে, দেখবে কোনো ক্যালকুলেশন করতে লাগবে না, একদম সোজা চার্ট, ঠিক আছে, দেখলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কী হবে, 20% যদি বাড়ে তাহলে আমরা চার্ট হিসাবে একবারে করতে পারবো 16/2/3। আচ্ছা এখানে উত্তর ভুল আছে, এটা 2/3 হবে, ঠিক আছে, 2/3%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমি এটা ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, ঠিক আছে, তোমরা চার্টটা দেখে নেবে। 20% বাড়লো, তাহলে মূল্য, প্রথমে ধরলাম মূল্য 100 টাকা ছিল, আমি পরিমাণ পাইছি 100, ঠিক আছে, এটা মূল্য প্রাইস, এটা যে পরিমাণটাকে লিখব ভলিউম আয়তন, ঠিক আছে। এবার বৃদ্ধি হলো মূল্য 120 হলো, পরিমাণ কিন্তু এটাই আছে, কোনো চেঞ্জ হলো না, কিন্তু আমি খরচ অপরিবর্তিত রাখবো, মানে আগে 100 খরচ করছি, তাই এখন 100ই খরচ করবো। 120তে 100 পেতাম, এখন 100ই কত পাবো, 100 × 100 উপরে বাই 120, 0 0 কাটলাম, 4 দিয়ে এটা কাটলে 25, এটা হলো 3, তাহলে এটা কত হচ্ছে গুণ করলে 250/3। এটা হচ্ছে এখন খরচ করি, আগে করতাম 1, এটার থেকে 1 মাইনাস করতে হবে। আচ্ছা আমি উল্টো দিকে করলাম, এটা মাইনাস আসবে, তো 300 থেকে 250 গেলে হবে 25, 25/3, সরি 25 না 50, 50/3, 3 16 48, তাহলে 16/2/3, এটা হবে উত্তর, ঠিক আছে। তো তোমরা চার্টটা মনে রাখবে, এত ক্যালকুলেশন করতে হবে না, একবার চার্ট দেখলেই প্রশ্ন দেখবে উত্তর করে দেবে, চার্টটাই এটাই, ঠিক আছে। 14 নম্বর, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? এই চার্ট হিসাবেই হবে, তোমরা চার্টটা দেখলে এই চার্ট হিসাবেই তোমরা করতে পারবে, ঠিক আছে। 20 থেকে বৃদ্ধি হতে গেলে এই ক্ষেত্রে হতে হবে 16/2/3, ঠিক আছে, চার্টটা দেখবে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 15 নম্বর, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? তো এটার জন্য একটা শতকরার একটা ব্রহ্মাস্ত্র আছে, সেটা হচ্ছে কি a + b + ab/100। এটাকে ব্রহ্মাস্ত্র এই কারণে বললাম, তোমরা যখন অঙ্ক করবে, শতকরার অঙ্ক যত করবে, দেখবে যে এই সূত্র যতভাবে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, তো ব্রহ্মাস্ত্র ছাড়া বলার অন্য কিছু বলা সম্ভব না, ঠিক আছে। তো এটাই হচ্ছে শতকরার ব্রহ্মাস্ত্র, মনে রাখবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমটা বেড়ে গেছে, পরে কমছে, ঠিক আছে, বাড়লে সেই ক্ষেত্রে আমরা প্লাস লিখবো, আর কমলে সেই ক্ষেত্রে মাইনাস লিখবো, ঠিক আছে। এ প্রথমটা, পরেরটা বি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে প্লাস প্রথমটা 20 প্লাস হলো, তারপরটা হচ্ছে -20, এবার এর সামনে প্লাস আছে, এটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, এই দুটো গুণ করলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে মাইনাস বসালাম, এর মান 20, বি এর মান 20/100, 0 0 কাটলাম, এই 20 আউট হয়ে গেল, কি থাকলো -4, যেহেতু মাইনাস দিয়ে আসলো, মাইনাস হলে হ্রাস হবে, যদি মাইনাস না আসে তাহলে বৃদ্ধি, তো এই ক্ষেত্রে উত্তর হবে -4 বলতে 4% হ্রাস। 16 নম্বর, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? তো এই ক্ষেত্রে কী করবে, যদি আয় লিখি এখানে, আর এখানে সঞ্চয়, দেখো ব্যাপারটা বোঝো একটু, ঠিক আছে। আয় হচ্ছে প্রথমে 100, তাহলে সঞ্চয়ের 10% কত হবে, 10ই হবে। এবার কি বললো, আয় 10% কমছে, তাহলে কত হলো, 90, ঠিক আছে। এবার সঞ্চয় সেম আছে, কত আছে, 10ই আছে। খরচ কত কমাতে হবে, আগে খরচ করছে, এখান থেকে খরচ করছে কত, 90, এখন কত খরচ করবে, 10 যেহেতু সঞ্চয়, তাহলে 80 খরচ করবে, তাহলে 90-এ কত কমাতে হবে, 10 কমাতে হবে, 100-এ কত, ক্যালকুলেশন করো, 100/9, এটা মানে হচ্ছে 11/1/9, উত্তর হবে 11/1/9, অপশান এ। 17, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি হবে?
আবারও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। এক্ষেত্রে দুইটা যেহেতু আছে বৃদ্ধি আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। এটার ক্ষেত্রে দুইবারে বৃদ্ধি আছে, ঠিক আছে, তো প্লাস হবে 20 + 30, প্লাসে প্লাসে প্লাস, তাই 20 × 30 / 100। এই 0 0 কাটলাম, 20 আর 30 কত হলো 50, যোগ এখানে 3 × 2 = 6 মানে 56। উত্তর হলো 56, অপশান সি। পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। বৃদ্ধি বা হ্রাসের হার কত? আবারও সেম ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। 20 - 10 মাইনাসে প্লাসে মাইনাস 20 × 10 / 100। 0 0 গেল। এখানে কত হলো 10 মাইনাস এখানে 2 × 2, তাহলে কত হলো 8। এখানে কোনো মাইনাস আসেনি, তাহলে বৃদ্ধি হবে 8% বৃদ্ধি, অপশান ডি। 19 নাম্বার, একটি টেলিভিশনের মূল্য দুবার যথাক্রমে এত এত হ্রাস পেল, মোটের উপর হ্রাস কত? আবারও ব্রহ্মাস্ত্র কী হবে, -40 - 10 মাইনাসে মাইনাসে প্লাস 40 × 10 / 100। 0 0 গেল। এটা কত হবে -50 + 4, 50 থেকে 4 গেলে হচ্ছে 46, মাইনাস যেহেতু বড় সামনে মাইনাস আছে তাই মাইনাস -46 বলতে হ্রাস হবে, ঠিক আছে, এখানে হ্রাসের কথাই বলছে, তাই উত্তর অপশান সি। পরীক্ষার পাস নাম্বার 36%। এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 190 + 35 করলে 36% হচ্ছে। দেখো ভালো করে, 190 পাইছে কিন্তু 35 নম্বর আরও পেলে তবেই পাস করতো, মানে 36% হতো। মোট নাম্বার বলতে এখানে 100%, ঠিক আছে। তো 90 আর 35 যোগ করলে কত? 190 আর 35 যোগ করলে কত হচ্ছে 225। এটাই হচ্ছে 36%, ঠিক আছে। এখানে 100% বের করতে হবে, তাই 100 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 9, 4 × 25 = 100। এটা দিয়ে 225কে 9 দিয়ে কাটলে হচ্ছে 25, 25 আর 25 গুণ করলে 625। উত্তর হলো 625, অপশান এ। 21 নাম্বার, এক পরীক্ষায় পাস নাম্বার 30%। এক ছাত্র 85 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর বেশি পেলো, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে 85, 85 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 75, 75 মানেই কত 30%, 5 নাম্বার, ঠিক আছে, ইন্টু বের করতে বলছে মোট নাম্বার বলতে 100%, ঠিক আছে। 0 0 কাটলাম, 3 × 25 = 75, 25 আর 10 গুণ করলে 250, উত্তর 250, অপশান সি। 22 নাম্বার, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে? আবারও ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। ব্রহ্মাস্ত্র কি, প্রথমটা বৃদ্ধি তাই +20, মাইনাস পরেরটা মাইনাস আছে, ঠিক আছে, তাই -20, প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস লিখলাম 20 × 20 / 100। 0 0 কাটা, এখানে 20 20 আউট হয়ে যাবে, কত থাকবে -2 × 4, -4 বলতে 4% কমবে, অপশান বি। 23 নম্বর, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 15% ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে? তো এটার ক্ষেত্রে আমি একটা চার্ট রেডি করছি, ঠিক আছে। তো চার্টটা দেখাবো, 2-3টে নিয়ম হবে, 4টে নিয়ম হবে। এই 4টে নিয়ম একটু দেখবে, তাহলে একবার দেখলেই মনে থাকবে, ঠিক আছে। তো চার্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। চার্ট হিসেবে কী হবে, কোনো পরীক্ষায় যেটা থাকবে সিঙ্গেল সাবজেক্ট, এটা আছে যোগ করে দাও, কত 40 + 30, এটা উভয় বিষয়ে সব ফেল আছে, তাই এটা মাইনাস হয়ে গেল 15। কত হবে এটা 40 3 70, 70-এর থেকে 15 গেলে 55, 55টা হচ্ছে ফেল। শতকরা পাস উভয় বিষয়ে, পাস কত হবে 100 থেকে 55 বাদ দিয়ে দাও, কত হবে 100 থেকে 55 গেলে কত হচ্ছে 45, উত্তর হবে 45, অপশান ডি। একটি পরীক্ষায় 60% ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, উভয় বিষয়ে 40% পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? আমরা সেম 60 + 70 - 40, কত হচ্ছে 70 থেকে 40 গেলে 30, তাহলে এখানে হলো 90, 90 হচ্ছে পাস, ঠিক আছে। তাহলে ফেল কত হবে 10, 100 থেকে 90 গেলে 10, উত্তর হচ্ছে 10, অপশান এ। 25 নম্বর, এক শহরের জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা এত % বৃদ্ধি পেলে 2 বছর পর কী হবে? একদম সোজা, কী করবে, লেখো কী আছে 1,80,000 ইন্টু বৃদ্ধি হলো কত 10%, তাহলে 100 যদি থাকে আগের, 10% বৃদ্ধি হলে কত হবে 110, 110/100 ইন্টু 2 বছর বলছে তাই 2 বার লিখবো, ঠিক আছে। 2টে 0, 2টে 0, আবার 2টে 0, 2টে 0 গেল। এটা গুণ করলে কত হচ্ছে
গুণ করলে হবে 2178000, এটাই হবে গুণ করলে। ঠিক আছে, তোমরা গুণ করে নিও, উত্তর হবে অপশান বি। 26 নাম্বার, একটি শহরে বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে কত ছিল? এই দেখো, আগেরটা করলাম পরে, পরে কত হবে, এটা বলছে 3 বছর আগে, তো এটার ক্ষেত্রে কী হবে, প্রসেস সেম, শুধু একটু 19-20 হবে। ঠিক আছে, তো এখানে 3 বছরের কথা বলছে, 3 বার তো লিখবই, কিন্তু এখানে বলছে 3 বছর আগে কত ছিল। তখন কী হবে, যখন 3 বছর আগের কথা বলবে তখন উপরে 100 লিখবো, আর বৃদ্ধি বলছে তাই যোগ হবে, 100-র সাথে 10 যোগ করলে 110। এই প্রসেস 3 বার। ঠিক আছে, 1 2 3, 1 2 3, 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 7 2 6, আবার 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 6 6, আবার 11 দিয়ে কাটলে হবে 6, তাহলে কত হবে 6 1 2 3, 1 2 3, 6000। উত্তর হচ্ছে অপশান ডি। 27, একটি গ্রন্থাগারে বইয়ের ইংরাজি 40%, বাকি বইয়ের 40% হিন্দি ও বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা, আচ্ছা হিন্দি বইয়ের সংখ্যা 48 দেওয়া আছে, তো 48 হচ্ছে হিন্দি কত পার্সেন্ট, 40%, তো এটাকে 40 দিয়ে ভাগ করে দাও, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি পাবো, বাকি বই, ইংরেজি বই বাদে যে বাকি বইটা সেটা এটা। এবার ইংরেজি বই হচ্ছে 40%, তাহলে বাকি বই কত 60%, তাই এটাকে 60 দিয়ে ভাগ করো, ইন্টু 100 করো, যা আসবে তাই উত্তর। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্ক করার সময় আমরা উল্টে দিক থেকে ভাববো, তাহলে অতি সহজে হয়ে যাবে, কোনো উল্টাউল্টি হবে না। ঠিক আছে, উল্টা দিক থেকে ভাববে। তো এবার এটা ক্যালকুলেশন করো, একটা এই একটা 6 দিয়ে, 6 8 48, 4 2 8, 2 এর পরে দুইটা 4টে শূন্য, মানে 20,000। 20,000 উত্তর অপশান ডি। 28 নাম্বার, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রেতার কী প্রভাব পড়লো? আবার ব্রহ্মাস্ত্র লাগবে। ঠিক আছে, তাহলে 15 মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 20/100, 0 0 কাটলাম, 2 দিয়ে এটা কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 3, এখানে কত হচ্ছে, এই দুইটা ক্যালকুলেশন করলে হচ্ছে -5 -3 সমান সমান -8, 8% ক্ষতি। ঠিক আছে, অপশান সি। 29 নম্বর, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলো, খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হলো? তো এটার ক্ষেত্রে কী করব, দেখো ভালো করে, মনে করো আগের মূল্য ছিল 100, পরিমাণ ছিল 100, এখন কি হলো, মূল্য বৃদ্ধি হলো, কত হলো 130, পরিমাণ সেম 100ই আছে, কিন্তু খরচ কত করতেছে 104, 104 কত পাবে, 130-এ 100 যদি পাই, 104-এ কত পাবে, 100 ইন্টু 104/130, 0 0 কাটলাম, 4 দিয়ে এটা কাটলে 8, মানে 80। এখন কত পাচ্ছে 80, আগে ইউজ করতো 100, এখন ইউজ করে 80, কত কম করে 100 থেকে 80, 20, মানে 20% কম করে, অপশান ডি। 30 নম্বর, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? আমি কি বলছি, এমন টাইপের অঙ্ক তোমরা উল্টা দিক থেকে করবে, 114 প্রথমে লেখো, ইন্টু কী বলছে, যে 95% খরচ করে বাকি টাকা তার হাতে থাকেন, বাকি টাকা এটা 95 খরচ করা শেষ, তাহলে কত আছে বাকি, কত পার্সেন্ট, 5%, তাহলে 5 নিচে, ওপরে হলো 100, ইন্টু এবার কি বলছে, কর দিছে 5%, দেওয়ার পরে বাকি কত টাকা ছিল, যেহেতু বাকির কথা বলছে তাহলে বাকি টাকা ছিল 95, তাহলে নিচে যাবে 95, উপরে 100। ঠিক আছে, এবার কাটাকাটি করতে হবে, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 20, আবার এটাকে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 19, 19 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 6। ঠিক আছে, 4 6 24, আর 2টে শূন্য, মানে 2400। উত্তর হলো অপশান এ। ঠিক আছে, দেখে নেবে একটু ভালো করে। ঠিক আছে, বারবার বলছি এই টাইপের অঙ্ক তোমরা উল্টো দিক থেকেই করবে। 31 নম্বর, এক ব্যক্তির বর্তমান বেতন এত টাকা, পর 3 বছর বেতন যথাক্রমে এত এত বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত হবে?
তো এটা দেখো একটু ক্যালকুলেশন গুণ করতে হয়তো গন্ডগোল হবে, গন্ডগোল না বড় হবে। তো কী করবে, প্রথমে লিখলাম 10,000 ইন্টু প্রথমে কত 10% বৃদ্ধি মানে 110/100, পরে হলো 20% বৃদ্ধি মানে 120/100, পরে হলো 30% বৃদ্ধি মানে 130/100, দুইটা শূন্য দুইটা শূন্য, আবার দুইটা শূন্য দুইটা শূন্য, একটা 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 একটা। এবার এটা গুণ করবে, গুণ করে যা আসবে তাই উত্তর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গুণ করলে কি আসছে, 17,160, এটা হচ্ছে উত্তর, অপশান সি, ঠিক আছে। গুণটা করবে, বাস শেষ অঙ্ক। 32 নাম্বার, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে এত % হ্রাস পেয়ে এত টাকা হলো। প্রথমে গাড়ির দাম কত ছিল, আবারও সেম অঙ্ক করব, কিন্তু এটা হচ্ছে যেহেতু আগের দাম বের করতে বলছে তাই উল্টেটা লিখবো, মানে 100 উপরে লিখতে হবে। কত হবে, 504,123 ইন্টু 100 উপরে, প্রথমে কত কমছে 10% মানে 90, ইন্টু পরে কত কমলো, উপরে তো 100ই হবে, 20 কমছে তাই হবে 80, ইন্টু পরে কত কমলো, উপরে 100ই হবে, পরে কমলো 30% তাই হবে 70। 1 2 3, 1 2 3, 9 দিয়ে যদি এটাকে কাটি, 5 নং 45, 6 নং 54, তিনটে শূন্য তো আছেই, 8 দিয়ে এটাকে কাটলে কত হবে, 7 8 56, আর তিনটে শূন্য থাকবেই, 7 দিয়ে এটাকে কাটলে 1000 থাকছে, ঠিক আছে। তাহলে কত থাকছে, 1000, আবার এখানে আছে তিনটে শূন্য, যাই হোক একের পরে 6টা শূন্য, কোথায় আছে, একমাত্র বি, উত্তর হচ্ছে বি। 33, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পরে কত হবে, দেখো আবারও সেম, 1 2 3 ইন্টু কত কমলো, প্রথমে 2%, তাহলে 98/100, ইন্টু পরে কমলো কত 4%, তাহলে 96/100, ইন্টু পরে কমলো কত 6%, তাহলে 94/100। 1 2 1 2 1 1, 5 25 100, 4 25 100, 4 দিয়ে এটাকে কাটলে 4 2 8, 4 4 16, আচ্ছা এখানে 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, এটা হলো 12। এবার কী করবে, 98, 12 আর 94 গুণ করো, গুণ করলে কী হবে, 1 1 0 5 4 4, এটা হচ্ছে উত্তর, অপশান ডি। 34, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় এত টাকা হলে বেতন কত। আবারও এটা উল্টো দিক থেকে করব, সেম প্রসেস। তাহলে কী হবে, এটা 3600 ইন্টু খরচ করলেও 70% বাকি থাকলে কত 30, তাহলে 30 নিচে উপরে হচ্ছে 100, ইন্টু ভাড়া দিলেও 20% বাকি থাকলে কত 80, 80 নিচে উপরে হচ্ছে 100। 1 2 1 2, 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 3 12 36, 4 দিয়ে এটা কাটলে 2, 4 দিয়ে এটা কাটলে 3, আর 2 দিয়ে এটা কাটলে 50, 3 5 15, একটা শূন্য আবার দুইটা শূন্য, কত হলো 15,000, উত্তর হচ্ছে 15,000, অপশান এ। 35 নাম্বার, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটারের সংখ্যা কত। আচ্ছা, যে জিতছে সে 60% পাইছে, যে হারছে সে পাইছে 40%, তাদের দুজনের ডিফারেন্স কত 20%, এই 20%টাকে বলছে 5,000, তাহলে 5,000টাই হচ্ছে 20%, তাই 20 দিয়ে ভাগ করলাম, ইন্টু 100, 100 হচ্ছে মোট, ঠিক আছে। 0 0 কাটলাম, আচ্ছা এটা দিয়ে কাটলে 5 5 5 25, মানে 25,000 হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এই অঙ্ক পরীক্ষায় খুব পাবে, এই ভোটের অঙ্ক কিন্তু খুব পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও কীভাবে করতে হয়। 36, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত। তো এই সংখ্যাটা হচ্ছে 75, তো এটা প্রথমে লিখে নিই, আমি এই অঙ্কগুলো সব সময় উল্টো দিক থেকে করব, ঠিক আছে। 61 ইন্টু এটা হচ্ছে 75%, তাই 75 দিয়ে ভাগ করো, ইন্টু 100, ইন্টু এবার দেখো 2% ভোট বাতিল, তাহলে কত পার্সেন্ট ভোট ছিল 98, উপরে 100, আবার দেখো 25% ভোট দান করেনি, মানে ভোট দেয়নি, ঠিক আছে,
তাহলে কত দিয়েছে 75, তাহলে 75 নিচে উপরে হচ্ছে 100। এবার কাটাকুটি করো, যা আসবে তাই উত্তর। 4 25 75, 3 25 4 25 100, 3 25 75, এখানে 4, এখানে 3, ঠিক আছে। এবার 3 দিয়ে এটাকে কাটো, 3 3 9, এখানে যাবে না 0, 3 8 24, 3 7 21, আবার 3 দিয়ে কাটি, 3 1 3 0, 3 2 6, 3 9 27। আচ্ছা, এটাকে 2 দিয়ে যদি কাটি কত হবে? 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 4 9 49, ঠিক আছে। আচ্ছা, এটাকে 7 দিয়ে কাটবো, 7 হলো, এটাকে 7 দিয়ে কাটলে 7 1 7। আচ্ছা, এইদিকে আসতেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। 7 1 7, 3 থাকলো 32, 4 7 28, তাহলে কত থাকলো 4 49, 7 7 49, আবার 7 দিয়ে 2 1, তাহলে এখানে থাকলো 4 21 আর 2 100। আচ্ছা, এখানে থাকলো 21, 4 2 8 ইন্টু 100, গুণ করো, 8 1 8, 8 2 16, 2টা 0, 16,800। উত্তর হচ্ছে 16,800, অপশান ডি। তো জটিল না কোনো, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড়, এটাই, আর কিছু না। অঙ্ক একদম ইজি। 37, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করে, মোহন 40% নাম্বার পেয়ে 35 নাম্বার বেশি পায়, পরীক্ষার পাস নাম্বার শতকরা কত হবে? যাই হোক, তো এখানে দেখো 30% পেলো তাই 15 মাইনাস হয়ে গেল, 40% পেয়েও দেখো এখানে 35 বেশি আছে। তো দেখো কী করবে, তোমাদের কাজ হচ্ছে, এখানে দেখো পার্সেন্টেজের ডিফারেন্স কত, 10%। এটার মানে হচ্ছে দেখো এখানে কত, 15 কম, এখানে 35 বেশি, এদের ডিফারেন্স কত, ওইদিকে 15 এইদিকে 35, যোগ করলে হচ্ছে 50, ঠিক আছে। তো 10% হচ্ছে 50, 10% হচ্ছে 50, 1% হবে 5। তো এখান থেকে তোমাদের বের করার কাজ হচ্ছে এই 15%টা বের করবে, ঠিক, সরি 15 নাম্বারে কত পার্সেন্ট হয় সেটা বের করবে। 5 যদি 1% হয় 15 কত পার্সেন্ট হবে? উল্টো দিক থেকে ভাবো, 5-এ যদি 1% হয় 15 হবে 3%, ঠিক আছে। তো 5 নাম্বার কি, এই 15 নাম্বার পেতে হবে 30% প্লাস 15 নাম্বার পেতে হবে, ঠিক আছে। 30% তার সাথে 15 নাম্বার পেতে হবে, 30% প্লাস 15 নাম্বার বলতে 3%, 3% যোগ করো কত, 33%। উত্তর হচ্ছে 33%, 33% হচ্ছে 5 নাম্বার, অপশান এ। 38, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তো এটা তোমরা এটাতে ব্রহ্মাস্ত্র ইউজ করে করতে পারো, তাছাড়া এমনিতেও করতে পারো। লিখলাম, এবার কত বাচ্চা, প্রথমে 10%, মানে 110/100 ইন্টু, পরে কত, সরি একটু মিস্টেক হয়ে গেল, এখানে যেহেতু বাড়া কমার পরে এটা হয়েছে, প্রাথমিক বেতন বলছে, তাই উপরে 100 হবে আর নিচে হবে 110, ঠিক আছে। আর 5%-এর বেলা কী হবে, উপরে হবে 100, নিচে হবে 95, ঠিক আছে। আচ্ছা, এখানে 0, এই 0 এই 0 কাটলাম। আচ্ছা, 11 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 11 11, 9 থাকলো 9 19, মানে 190। এটাকে 19 দিয়ে কাটলে হচ্ছে 10, এটাকে 19 দিয়ে কাটলে হবে 5, এই 5 দিয়ে এটাকে কাটলে 2, তো 2-এর পরে 1 2 3 4, মানে 20,000। উত্তর অপশান এ। 39, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা এত হলে 2 বছর পরে এত হলো, 6 বছর পরে কী হবে? এখানে দেখো ভালো করে, 12,000 থেকে 18,000 হলো, কত বাড়লো, 6,000, ঠিক আছে, 2 বছরে, ঠিক আছে। 2 বছরে 6,000 হলো, পরের 2 বছর আবার 6,000 হবে, ঠিক আছে। যেহেতু 6 বছর বলছে, তাহলে পরের 2 বছর আবার 6,000, ঠিক আছে। তাহলে এই 6 বছর হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। কত বাড়লো, 18,000, 18,000 বাড়লো। প্রাথমিক লোক সংখ্যা কত ছিল, 12,000, 12 আর 18 যোগ করো, 12 18 30, মানে হচ্ছে 30,000। উত্তর হবে 30,000, অপশান বি। এটা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তো এখানে যেহেতু নির্দিষ্ট হারের কথা বলছে, 2 বছরে 18, মানে 12 থেকে 18 হয়, 6,000 করে 2 বছরে বৃদ্ধি হয়, তো সেই হিসাবে আমরা 2 বছর 2 বছর 2 বছর ভাগ করে নিলাম, ঠিক আছে। 40, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3, যদি ছাত্র 20%, ছাত্রী 30% প্রাপ্তবয়স্ক, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? এটা কি করবে, দেখো 2 আছে ছাত্র আর ছাত্রী আছে 3, ঠিক আছে। তো ছাত্র বলছে 2% হচ্ছে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত কত হবে, 80%।
আর এইদিকে হচ্ছে ছাত্রী, 30% হচ্ছে প্রাপ্ত, তাহলে অপ্রাপ্ত হচ্ছে 70%। বের করো। তো এটার ক্ষেত্রে কত আসবে 21/10, এটার ক্ষেত্রে কত আসবে 8×2=16/10। ঠিক আছে, এবার দেখো দুইটাকে যদি যোগ করি কত আসবে, দুইটা যদি যোগ করি 7, আর এদিকে হচ্ছে 3, 37/10 যোগ করে, ঠিক আছে, এটাকে যোগ করে আসলো। এবার কাজ হচ্ছে আমি দেখো প্রথমটাকে ধরছি 2, পরেরটাকে ধরছি 3, তাহলে মোট কত 2 আর 3 5, 5-এর মধ্যে কতজন আছে 37/10, 10টাকে নিচে লিখলাম, ঠিক আছে, ইন্টু 100, 0 0 কাটা, 5 দুগুণ 10, 37 দুগুণ কত হবে 74, উত্তর হচ্ছে কত 74%। ঠিক আছে, অপশান এ 74%। 41, এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? তো এখানে কি করবে এ বি সি অনুপাত বের করবো, ঠিক আছে। তো এর আয় বি এর থেকে 10% কম, তাহলে বি যদি 100 হয় এ কত হবে 90। আবার পরের লাইন, বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি যদি 100 হয় বি হবে 80। তো গ্যাপ পূরণ করো অনুপাতের অঙ্ক, ঠিক আছে, অনুপাতে যেইভাবে গ্যাপ পূরণ করতে হবে, তাহলে এখানে হবে 100, এখানে একটা একটা করে শূন্য কাটলাম, এখানে একটা একটা করে শূন্য কাটলাম। আচ্ছা গুণটা আমি এইদিকে লিখছি, ঠিক আছে, 8 9 72 ইস্টু 8 10 80 ইস্টু 100। আচ্ছা এবার দেখো সি এর মানটা কত বলছে 200, এখানে দেখো 100 আছে, এটাকে যদি 2 দিয়ে গুণ করে কত হবে 200 হবে, তাহলে আগেরটাকেও 2 দিয়ে গুণ করি 160, আগেরটাকেও 2 দিয়ে গুণ করি 144, তাহলে এবার সি হলো 200, তাহলে কী বের করতে বলছে এ কত আছে 144, উত্তর হবে 144, অপশান সি। 42, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি হবে? দেখো এখানে লিখলাম আয় আর এখানে সঞ্চয়, ঠিক আছে, আয় হলো 100, সঞ্চয় কত বলছে 20%, মানে 20, আয় 10% বৃদ্ধি হলে কত হবে 110, সঞ্চয় কত হবে এর 20% মানে 22। আচ্ছা এবার সঞ্চয় বৃদ্ধি হলো কত 2 টাকা, কততে বৃদ্ধি হলো 20-তে 2, 100 কত 5 20 100, 5 দুগুণ 10, উত্তর হবে 10%, শতকরা বৃদ্ধি 10। ঠিক আছে, 43 নম্বর, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কী হবে? আচ্ছা 12.5 মানে কত হচ্ছে 12 দুগুণ 24 আর কে 25, 25/2। তো এটা তো ব্রহ্মাস্ত্র দিলেই হয়ে যাবে, ঠিক আছে, ব্রহ্মাস্ত্র কি 15 মাইনাস 25/2 প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 25 উপরে লিখলাম, 2টাকে নিচে লিখবো 100 ইন্টু 2, 4 25 100। আচ্ছা এখানে কত হচ্ছে আমি পুরোটাকে লসগু করি একবারে, ঠিক আছে, লসগু হবে 8, 4 দুগুণ 8। আচ্ছা এখানে 8 15 কত 120 মাইনাস 4 25 100 মাইনাস এটা হবে 15, কত আসবে 120 থেকে 100 গেলে 20, 20 থেকে 15 গেলে 5, 5/8, 5/8 মানে হচ্ছে 0.625, এটা হচ্ছে উত্তর, যেহেতু মাইনাস নেই প্লাস তাই বৃদ্ধি হবে 0.625, হ্রাস হবে না, ঠিক আছে, উত্তর ডি হবে। 44 নম্বর, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বে অপেক্ষা 5 কেজি, আচ্ছা এটা 5 আছে, হ্যাঁ 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল, এখন 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? তো 45-এর 25% বের করবে, যেটা মোট মূল্য বলবে তার যত পার্সেন্ট কমার কথা বলবে সেটা বের করবে, কমা বা বাড়া যেটাই বলুক, 25%/100 4 আসলো, 45/4, এটা হচ্ছে 5 কেজির মূল্য, 1 কেজির মূল্য কত হবে আবার 5 দিয়ে ভাগ করে দিই, 5 9 45 মানে কত আসবে 9/4, এটা হচ্ছে 1 কেজির বর্তমান মূল্য। আচ্ছা এটাকে দশমিক আনি, 4 দুগুণ 8, 2 হলো 1 থাকলো, 1-এর পরে দশমিক দিলে 10 হবে, 4 দুগুণ 8 আবার 2, 10 হলো 20, 4 5 20, তাহলে 2.25, 2.25, অপশান সি। 45 নম্বর, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট 40% পুনরায় বাক্সতে রাখা হলো,
অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তো এটার ক্ষেত্রে দেখো উল্টা দিক থেকেই করবো। 144 ইন্টু 40% বাক্সে আবার রাখছে, ঠিক আছে। তো বাক্সে কত রাখছি? 40%, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার একটু ভাষাটা গন্ডগোল লাগে। তো এটার ক্ষেত্রে যেটা অঙ্কটা হবে 144 ইন্টু 100/40 ইন্টু 100/40, এটা ক্যালকুলেশন করলে উত্তর, ঠিক আছে। 0 2টা কাটলাম, 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 3 4 12, 4 6 24, 4 দিয়ে এটা কাটলে 9, তাহলে কত হবে? 900। উত্তর হচ্ছে 900। কিন্তু এটাতে ভাষাতে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। কারো যদি কোনো গন্ডগোল আমার মতো মনে হয় তো কমেন্ট করতে পারো। আমি যে হিসাবে অঙ্কটা আছে ওই হিসাবে করাই দিলাম, ঠিক আছে। 46, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীদের মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? তো এটার ক্ষেত্রে তোমরা কী করবে? এই 75 যোগ 55 সিঙ্গেল সাবজেক্ট যোগ করবে, এর থেকে 100 মাইনাস করে দেবে, বাস, তাতেই কমপ্লিট। এটা কত হবে? 0 5 6 6 6 12 13, 130 মাইনাস 100 মানে 30%, ঠিক আছে, 30%। এবার 1500 30% বের করে নাও, তাহলে অঙ্ক শেষ। তাহলে 1500 ইন্টু 30/100, 3 15 45, 45-এর পরে একটা শূন্য হবে মানে 450। উত্তর হবে অপশান এ, ঠিক আছে। উত্তর অপশান এ। 47, কোনো ট্রেন দুর্ঘটনার 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত? এটা উল্টো দিক থেকে হবে। 7200 ইন্টু হাসপাতালে মারা যায় 10%, তাহলে বাকি থাকে 90, 90 ইন্টু 100, 90 নিচে ওপরে 100। আবার 20% আগেই মারা যায়, তাহলে বাকি থাকে কত? 80, 80 নিচে ওপরে 100। একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম। 8 9 72, 8 8 কাটলো, কত থাকলো? 100, আবার 2টা শূন্য মানে 10,000। উত্তর হচ্ছে অপশান বি। 48, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তো এটা উল্টো দিক থেকে হবে। 4320 যেটা আছে সেটা হচ্ছে পুরুষ স্বাক্ষর। তাহলে পুরুষ স্বাক্ষর কত? 28% যদি মহিলা স্বাক্ষর হয় তাহলে 72% হচ্ছে পুরুষ স্বাক্ষর, তাহলে 72 নিচে ওপরে হচ্ছে 100 ইন্টু 60% নিরক্ষর, তাহলে বাকি কত? 40%, 40% হচ্ছে স্বাক্ষর, তাহলে 40 ওর হচ্ছে 100। কাটাকাটি করো, উত্তর শেষ। 4 দিয়ে রেখে কাটলে কত হচ্ছে? 4 1 4 0, 4 7 4 8 32, 36 দিয়ে 36 দুগুণ 72, 3 36 108, 2 দিয়ে এটাকে কাটলাম 50, 3 5 15, 150, আবার 2টা শূন্য মানে 15,000। উত্তর হবে 15,000, অপশান ডি। 49, এক পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং উভয় বিষয়ে 10% ফেল করে। আচ্ছা, এটা পাস আছে, এটা পাস আছে, এটা ফেল আছে, ঠিক আছে। তো শখে দেখবে তোমরা এটার ক্ষেত্রে কি হয়। যদি এতজন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো উভয় বিষয়ে 5টা বের করতে হবে। তো এই ক্ষেত্রে কী করবে? প্রথমে 70 যোগ 80, যেহেতু এটা উভয় বিষয়ে ফেল বলছে তাহলে আমি পাস করে নিব, ঠিক আছে। তো এটা কত হবে? যোগ হবে, তাহলে কত হচ্ছে? 70 80 এসে 160, 160 হলো, এটার থেকে 100টা মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে 60% হচ্ছে কি? উভয় বিষয়ে পাস বলছে, তাহলে 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। এই 60%টা হচ্ছে উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস কত? 60% মানে 144, তাহলে 144/60 ইন্টু বের করতে হবে 100 মানে পুরোটাই, ঠিক আছে। 6 দিয়ে টাকাটা কত হচ্ছে? 6 2 12, 4 6 24, কত হলো? 240। উত্তর হলো 240, অপশান সি। 50, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? তো এখান থেকে আমরা ওই পরীক্ষার যে পাস ফেলের আছে সেইভাবে করতে পারি, নিরামিষ আমিষ আর উভয়, ঠিক আছে। তো 60 + 30 মাইনাস 15 কত হবে? 15 এটা থাকলো, 60 আর 15 75, তাহলে 75 হচ্ছে খায়, ঠিক আছে। উভয় বিষয়ে যেটা হোক খায়, কিছু না কিছু খায়। তো খায় না কত পার্সেন্ট? 25% খায় না।
ঠিক আছে, 96 25% বের করো, তাহলে উত্তর 25/100। 4 25 100, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 4 16, 24, তাহলে কত হবে? 24 জন। উত্তর হচ্ছে অপশান বি। 51 নম্বর, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ এত টাকা হলে তার আয় কত টাকা? তো এটা উল্টো দিক থেকে করবো। কী করবো? 10,880, 10,080 ইন্টু দান করে 10%, তাহলে বাকি কত থাকে? 90 উপরে 100 ইন্টু ছোটো ছেলেকে কত দেয়? 30%, বাকি কত থাকে? 70 উপরে 100 ইন্টু বড়ো ছেলেকে কত দেয়? 20, বাকি থাকে কত? 80 উপরে 100। ক্যালকুলেশন করো। 1 2 3, 1 2 3। আচ্ছা, এটাকে যদি 9 দিয়ে কাটি, 9 1 9 থাকলো 10, আবার 9 9, 9 2 18। 7 দিয়ে কাটলে 7 1 7 থাকলো 4 42, 6 7 42। 8 দিয়ে কাটলে 2, কত হলো? 2, এখানে দুইটা 4টে শূন্য, কত হলো? 20,000। উত্তর হচ্ছে অপশান ডি। 52, এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, সর্বোচ্চ নাম্বার কত? মানে ফুল নাম্বার কত? আচ্ছা, এইরকম অঙ্ক এর আগেও একটা করা হলো। তো কী করো? পার্সেন্টেজের ডিফারেন্স কত হয়? 10%। ঠিক আছে, 10% মানে এখানে হচ্ছে 6 আর 6 যোগ করবে, কত হবে? 12। তোমাকে বের করতে হবে 100%। 100% কত হবে? দেখো, এখান থেকে 10 গুণ হলো, এটার 10 গুণ কত হবে? 120। উত্তর হচ্ছে 120। ঠিক আছে। 53, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? তাহলে 1500 টাকা হলো সঞ্চয়। ঠিক আছে, এবার এখানে দেখো বাকির কথা বলে নেন। তোমরা কী করবে? সবটাই যোগ করবে। 40 আর 20 হচ্ছে 60, 60 আর 10 70, আর 10 80। 80 খরচ করে ফেললো, বাকি থাকলো কত? 20%। এখানে 20 উপরে হচ্ছে 100, 5 20 100, 5 15 75, তারপরে দুইটা শূন্য, কত হবে? 7,500। উত্তর হচ্ছে অপশান বি। 54 নম্বর, এ এর 90%, বি এর 30% এবং বি এর x% হলে এক্স কত? যাই হোক, তো এক্সের দরকার নেই, আমরা এটা বি সমান সমান এ এর কত পার্সেন্ট হয় এটা বের করবো, তাহলে হবে। যে এখানে কি করব? এখানে ক্যালকুলেশন কিছুই নাই, তো 100 100 আর লিখবো না। এটা কাটলাম, কত হলো? আর এটা কাটলে হলো 3। আমি এখান থেকে লিখতে পারি 3a সমান সমান বি। আমার বি সমান সমান লিখতে হবে বি সমান সমান এ ইন্টু 3 ইন্টু পার্সেন্টেজ বলছে, তাই 100% গুণ বলতে পারি এ এর 300%। ঠিক আছে, এক্সের মান কত হবে? 300। উত্তর হচ্ছে অপশান বি। 55, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? তো প্রথমে 600 20% বের করে নাও। 600 ইন্টু 20/100, 0 0 কাটলাম, 6 2 12, 120। কত কেজি? 5 কেজি, তাই 5 দিয়ে ভাগ করে দাও। 5 2 10, 4 5 20, কত হলো? 24 টাকা। এটা হচ্ছে বর্তমান মূল্য। পূর্বের মূল্য চাইছে ইন্টু, এটা হচ্ছে 20% কমে যাওয়ায়, তাহলে 20% কমছে মানে 80%, তাহলে এটাকে 80 ভাগ করো এবং 100 দিয়ে গুণ করো। 3 8 24, কত হলো? 3 10 30। উত্তর হলো 30। উত্তর হলো অপশান বি। 56, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম। তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যা হবে 70 আর দ্বিতীয় সংখ্যা হবে 67। ঠিক আছে, সরি 63। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? কার থেকে বলছে? প্রথম সংখ্যার থেকে। প্রথম সংখ্যা কত? 70, কত কম? 7 কম, ইন্টু 100%। 7 দিয়ে এটা গেলে 10, 0 0 কাটা, কত থাকলো? 10%। উত্তর হলো কত? 10%, অপশান ডি। 57, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300। মহিলার সংখ্যা কত? তো মহিলার সংখ্যা যেহেতু আচ্ছা, এখান থেকে কী করবো? মিনিমাম যেটা পার্সেন্টেজ আছে সেটা বের করবো। তাহলে 15,000 ইন্টু মিনিমাম পার্সেন্টেজ 8/100। 8 15 কত হয়? 8 15
4×15 = 60, 8×15 = 120, আর একটা শূন্য আছে, তাহলে 1200 হলো। কিন্তু এখানে কত বেশি আছে? 15,000, এখানে 16,300, মানে 1,300। কত বেশি আছে? ডিফারেন্সটা বের করে নেব, 100। এই 100টা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে 8% হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 10% বৃদ্ধি হয়। কত এখানে এক্সট্রা কত আছে? 2%। তা আমি বলতে পারি মহিলার 2% মানেই হচ্ছে 100। আমাকে মহিলা বের করতে বলছে, অতএব ঝামেলার কোনো ব্যাপার নেই। তাহলে মহিলা কত হবে? মহিলার 2% 100, 100%টা বের করে নেব। ঠিক আছে, 100 × 100/2, 50, 50-এর পরে আবার 2টা শূন্য, মানে 5,000। পুরুষ বের করতে বলে বিয়োগ করে দেবো, বাস হয়ে গেল। তাহলে মহিলা কত? 5,000। 58, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে এত টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা হবে? তো এই দুটো দিয়ে তোমরা ব্রহ্মাস্ত্র দিতে পারো, ঠিক আছে, মানে a+b+ab/100 সূত্র দিতে পারো, অথবা ডাইরেক্টও করতে পারো। তো ডাইরেক্ট করো, ডাইরেক্ট করলেই ঠিক আছে, কোনো ব্যাপার না, 2টা স্টেপ করতে হবে না, একবারে হবে। ঠিক আছে, তো পরে কী হলো? 20% বেড়েই কত বাড়ছে? 30% বেড়ে এত টাকা হলো, মানে বাড়ছে যেহেতু, মানে বাড়ার পরে এটা হয়েছে, অতএব এটা নিচে যাবে, 130 নিচে, উপরে হবে 100। আবার কমার পরে এটা হয়েছে, যেহেতু আগেরটা বের করতে বলছে, তাই এটা হবে 20% কমছে, মানে 80, উপরে হবে 100। একটা এই একটা 8 দিয়ে এটা কাটলে 5 × 8 = 40, 8×2 = 16, 4×13 = 52, 4 হলো, 4-এর পরে 2টা শূন্য, মানে 400, উত্তর হলো 400। 59, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন এত টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? আচ্ছা, এখান থেকে বাড়ি ভাড়া বের করতে হবে। কী করব? 5,000 ইন্টু 10% ব্যাংকে দিলেন, তাহলে বাকি কত থাকলো? 90/100। এবার এই বাকি টাকার 4% বাড়ি ভাড়া, তাহলে 4/100, 2টা শূন্য কাটলাম, 50×2 = 100, 2×2 = 4, 9×2 = 18, মানে 180, উত্তর হলো 180, অপশান সি। 60, একটি সংখ্যা 78% ও 59-এর মধ্যে পার্থক্য হচ্ছে 323, ওই সংখ্যাটির 62% বের করতে হবে। আচ্ছা, এই দুটোর পার্থক্য কত হয়? 78 আর 59-এর পার্থক্য 19। আমি বলতে পারি 19% মানেই হচ্ছে 323, 62% কত? বের করো। 323 × 62/19, কাটাকাটি করলে কি হবে? এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 17, 17 আর 62 গুণ করলে 1054। ঠিক আছে, উত্তর হবে 1054, অপশান এ। 61, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কী হবে? দেখো, সোজা হিসাব, 3 ইন্টু প্রথমটা বাসের কত বৃদ্ধি হলো? 10%, তাহলে 110/100 ইস্টু পরেরটা হচ্ছে 4 ইন্টু কত বৃদ্ধি হলো? 120, মানে 20 বৃদ্ধি হলো, তাই 120/100। এই 100 গেল, 0 গেল, 3 দিয়ে এটা গেলে 4, তাহলে কত থাকলো? 11, তো 11 থাকলো, 4×4 = 16, উত্তর হলো 11:16, অপশান সি। 62, একটি সংখ্যার প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কী হবে আর কি? তো এটাও ব্রহ্মাস্ত্র দিয়ে দাও, 10 - 10 - 10 × 10/100, 0 কাটা, 0 কাটা, এই 10 গেল, এখানে থাকলো -1, -1 বলতে 1% কমে গেল, অপশান বি। 63, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কত %? ঠিক আছে, তো এটা দেখো, এটার ক্ষেত্রে আমরা ব্রহ্মাস্ত্র দেবো, কিন্তু এটার ক্ষেত্রে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই এও হবে 50, বিও হবে 50, তাহলে কী হবে? -50 কমে গেছে না, -50, -50, -, প্লাস 50 × 50/100, 0 কাটা, 0 কাটা, 50 কত হচ্ছে? -100 প্লাস 5 × 5 = 25, তাহলে কত হলো? -75, তাহলে -75 কত কমবে? 75% কমবে। ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশ কত? তো প্রথমটার হচ্ছে 80 × 60/100, কত হবে? 0 কাটা, 0 কাটা, 6 × 8 = 48, পরেরটার ক্ষেত্রে 60 × 80/100,
শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, কত হবে 48। 48 48 যোগ করলে কত হচ্ছে 96 হলো। এবার মোট ছাত্র সংখ্যা কত, 80 আর 60 যোগ করলে কত হচ্ছে 140। 140-এর মধ্যে কতজন পাস করলো 96 ইন্টু 100% করতে হবে, ঠিক আছে। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে এটাকে কাটি 48 হবে, 2 দিয়ে এটা কাটলে 7, কত হলো 480/7। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে 7 7 49, 6 7 42, ঠিক আছে। থাকলো কত, আবার 6 থাকলো 60, 7 8 56, 4 থাকলো 4/7, তাহলে 68 পূর্ণ 4/7, 68 পূর্ণ 4/7, অপশান হচ্ছে বি। 65, একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে তার বেতনের 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত। তো এটা কেমন করে করবে, এখানে দেখলাম আয় আর এখানে সঞ্চয়, ঠিক আছে। আয় কত ছিল 100, 75% খরচ করে, তার মানে 25% সঞ্চয়, তাহলে 25, ঠিক আছে। আচ্ছা, আয় বাড়লো কত হলো 20% বাড়লো, তার বেতন বাড়লো, আয় বাড়লো 20% মানে হলো 120। এবার কি বলছে, খরচ 10% বাড়লো, তাহলে খরচ কত হবে 120 তো আছে। এবার খরচ কত হবে 75-এ যদি 10% বৃদ্ধি করি, 75 ইন্টু 110/100, এটা হবে 3, এটা হবে 4, তাহলে কত হবে 330/4, এটা হবে 82.5, ঠিক আছে। তো 120 মাইনাস 82.5 যদি করি, এটা কত আসবে, আসবে হচ্ছে 37.5। তাহলে 120 টাকা যখন আয় বৃদ্ধি হলো 20%, খরচ বৃদ্ধি হলো 10%, তখন আয় হলো 120, খরচ হলো 37.5, ঠিক আছে। এবার আমাকে বলছে সঞ্চয় কত বাড়লো, কত ছিল সঞ্চয় 25, বাড়লো কত, এখান থেকে 12.5, ঠিক আছে, ইন্টু 100, এটা দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, এটা হচ্ছে 50, উত্তর হলো 50% বৃদ্ধি হবে, ঠিক আছে। একটু ক্যালকুলেশন জটিল আছে, একটু দেখে নেবে, ঠিক আছে, একটু জটিল আছে ক্যালকুলেশনটা, ভালো করে দেখে নেবে। 66, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোলের বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো এটা দেখবে আমি যে ছকটা দিয়েছি সেই ছক হিসেবে এটার উত্তর একবারে করতে হবে, 25% বৃদ্ধি হলে 20% কমাতে হবে, উত্তর হবে অপশন সি। 67, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 65% পাস করে যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থী কত। তাহলে 420 ফেল করে কত, 65% পাস করে ফেল করে, তাহলে কত 35%, 35 ইন্টু 100, 6 7 42, 5 7 35, 5 12 60, তাহলে কত হলো 1200, উত্তর হবে 1200, অপশান সি। 68, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ। আচ্ছা, 4 ঘন্টা 30 মিনিটকে ঘন্টায় প্রকাশ করি, 4 পূর্ণ 1/2 মানে হচ্ছে 4 2 8, 9/2, এটা হচ্ছে ঘন্টা। এখানে ক্যালকুলেশন একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক। তো একদিন বলতে আমরা বুঝবো 24 ঘন্টা, তার হচ্ছে কত 9/2, 9 উপরে নিচে 2 দিলাম, ইন্টু 100%, ঠিক আছে। কাটাকাটি করি, 4 25 100, 4 6 24। আচ্ছা, এবার এটাকে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা 3 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে 3 25 75 বাই 2 2 4, 75/4 করলে কত হবে, 75/4 করলে কত হচ্ছে 4 1 4, 3 থাকলো 32, 4 8 32, আবার থাকলো 3, 3/4, 18 পূর্ণ 3/4, উত্তর হচ্ছে অপশান ডি, ঠিক আছে। 69, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ। 3.5 লিটার নিচে লিখলাম, 150 মিলিলিটার উপরে। আচ্ছা, এবার কথা হচ্ছে লিটারটাকে মিলিলিটারে আনতে হবে, তার জন্য কী করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 100%, ঠিক আছে। তো এবার এই দশমিকটা তুলে উপরে দিলাম 0, 1টা 2টা 1টা 2টা, এই একটা গেল, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 30, 5 দিয়ে এটা কাটলে 7, উপরে কিছু নাই, 30/7, 30/7,
4 7 28 থাকলো 2 2/7, 4 পূর্ণ 2/7, অপশান বি। 70 1000 নাম্বারের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি এত পায় এ কত পাবে? তো এখান থেকে অনুপাত বের করবো, এ বি সি। এ বি এর থেকে 20% বেশি, তাহলে বি যদি 100 পায় এভাবে 120। আবার পরেরটার ক্ষেত্রে বি সি এর থেকে 25% বেশি, তাহলে সি 100 পেলে বি পাবে 125। এটা 125 হবে, এটা হবে 100। আচ্ছা ক্যালকুলেশন করবো, 1 0 1 0 1 0। আচ্ছা এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, ঠিক আছে। এটা 5 কাটা, এটার 5 কাটা, এটার 5 কাটলে 2। আর কিছু দিয়ে কাটবে, এই 2 দিয়ে এটাকে কাটলে 2 গেল, এটা 5 গেল, এটা 6। তাহলে কী থাকলো এখানে? শুধু 6। এখানে থাকলো 5, এখানে থাকলো 4, তাহলে অনুপাত আসলো 6:5:4। এবার কাটটা দেওয়া আছে সি এরটা কত? 500। 500 বাই সি এর মান কত? এখানে 4। কার বের করতে হবে? এর হচ্ছে 6। 2 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 250, 3 25 75, মানে 750। উত্তর হলো 750। 750 কতর মধ্যে? 1000-এর মধ্যে বলছে, তাই পার্সেন্টেজ বের করতে বলছে, ইন্টু 100%। 2টা শূন্য গেল, এই 1টা শূন্য গেল, কত হলো? 75 পড়ে আছে, তার মানে 75% হবে। উত্তর হবে 75%, ঠিক আছে। উত্তর 75%, অপশান সি। 71 একটি মেশিনের মূল্য এত টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? 10% কমে যাবে, 36,000 টাকা আছে, 10% কমে যাবে মানে কত হবে? 90/100 ইন্টু 90/100। 2টা শূন্য গেল, এই একটা গেল, এই একটা গেল, তাহলে কত হবে? 36 ইন্টু 81, মানে 810। এটা গুণ করলে কত হচ্ছে? 29160, ঠিক আছে, অপশান ডি। 72 একটি পরীক্ষায় 60% বাংলায়, 55% অঙ্কে এবং উভয় বিষয়ে 40% পাস করে, যদি 40 জন উভয় বিষয় ফেল করে। আচ্ছা এখান থেকে আমরা কি জানি যে ছক হিসেবে 65 + 55 - 40 হবে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? 70% কী হবে? পাস হবে, ঠিক আছে। তাহলে উভয় বিষয়ে ফেল বলছে 40, মানে 30%। 30% হচ্ছে 40, 40/30 বের করতে বলছে কি? মোট পরীক্ষার্থীর সংখ্যা, সরি এখানে হচ্ছে 80, তাহলে এটা হচ্ছে 30 হবে না, 20 হবে। তাহলে 80 যদি পাস করে তাহলে ফেল করবে কত? 20। 20 মানেই বলছে 40, ঠিক আছে। আমাকে 100টা বের করতে হবে, এটা কত হলো? 2 2 100 200, উত্তর হবে 200, অপশান বি। 73 নম্বর, 280 এর 45% প্লাস, আচ্ছা এটা কত হবে? এটা বের করে নেই। 280 ইন্টু 45/100 প্লাস 450 ইন্টু 28/100। 0 কাটলাম, এই 0 কাটলাম, 2 দিয়ে এটা কাটলে 14, 2 দিয়ে এটা কাটলে 5, এটা দিয়ে এটা কাটলে 9, আবারও সেম, 2 দিয়ে এটা কাটলে 14, এটা হবে 5, 5 দিয়ে এটা কাটলে 9, সেম জিনিস, ঠিক আছে। তার মানে এটা গুণ করলে কত হচ্ছে? 9 আর 14 গুণ করলে 126 প্লাস 126 যোগ করলে কত? 252, উত্তর হচ্ছে 252, অপশান বি। 74 এক্সের 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ, লিখতে পারি এক্স ইন্টু 10% ইন্টু 3, ওয়াই 3 গুণ বলছে, তাই ওয়াই ইন্টু 15/100, ঠিক আছে। 100 গেল, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3। এবার বলছে এক্স ইস টু ওয়াই না, তাহলে এক্স আছে, আচ্ছা এটা প্রথমে লিখি, 2x = 3 থেকে 9y, তাহলে এক্স বাই ওয়াই সমান 9/2, এখান থেকে পাবো এক্স ইস টু ওয়াই সমান 9:2, 9:2, অপশান বি।
75 একটি দ্রব্যের মূল্য 10% কমে যাওয়ায় পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। ঠিক আছে, তো এটা কি করবে, 10% কমে গেছে, তাহলে কত, ধরি 100 টাকা ছিল, কমে গিয়ে কত হলো 90। 90 থেকে আবার 100-তে যেতে হবে। 90 থেকে কত বৃদ্ধি হতে হবে, 10। তাহলে 100-তে কত বৃদ্ধি হতে হবে, 10 × 100/90, 0 0 কাটলাম, 100/9, এটা মানে হচ্ছে 11/1/9, 11/1/9, উত্তর হচ্ছে অপশান ডি। 76 একটি শহরের মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোক সংখ্যা কত? ঠিক আছে, তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে জটিল অঙ্ক এটা। ঠিক আছে, তো দেখো কীভাবে সহজভাবে করা যায়। তো এটাতে দুইটা পার্ট করবো। প্রথমে কি পার্ট করতে হবে, এখানে অশিক্ষিত আছে তাই শিক্ষিত অশিক্ষিত একটা পার্ট করব, এখানে গরিব আছে তাই ধনী গরিব দিয়ে একটা পার্ট করব। ঠিক আছে, তো এখানে অশিক্ষিত অশি লিখলাম, এটা হচ্ছে অশিক্ষিত, কত বলছে 40, তাহলে শিক্ষিত কত হবে, সি লিখলাম, এটা হচ্ছে শিক্ষিত 60, এটা একটা পার্ট গেল। এবার আমার একটা আসবে ধনী, একটা হচ্ছে গরিব। আচ্ছা, প্রথমে গরিব দেওয়া আছে, গরিবটা লিখলাম, আর একটা হচ্ছে ধনী। ঠিক আছে, যে গরিব কত বলছে 60%, ধনী তাহলে কত হবে 40। এবার বলছে ধনীদের 10% অশিক্ষিত, ধনী কত আছে 40, 40-এর 10% কত হবে 4, তাহলে ধনীদের 10% মানে 4 জন হচ্ছে অশিক্ষিত টোটাল কত আছে 40 জন, তাহলে এখান থেকে 4 মাইনাস করে দিই 36, এই 36 জন হচ্ছে গরিব যারা অশিক্ষিত। আমরা যেটা চাইছি গরিব অশিক্ষিত লোকের সংখ্যা, গরিব অশিক্ষিত, টোটাল গরিব হচ্ছে কত 60, 60-এর মধ্যে 36 জন হচ্ছে অশিক্ষিত, তাহলে 60-এর মধ্যে 60 নিচে উপরে হবে 36 × 100, 0 0 কাটা 6 দিয়ে এটা কাটলে 6, কত হলো 60%, উত্তর হবে 60% অশিক্ষিত গরিব লোক। 77 বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আবারও ব্রহ্মাস্ত্র, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ একটাই থাকে, তাই এ আর বি এর জায়গায় একটাই মান বসবে, তাহলে 1 + 1 + 1 × 1/100, তাহলে এখানে কত বসবে 2 প্লাস এখানে আসবে 1/100 মানে 0.01, এটা যোগ করলে হচ্ছে 2.01%, যেটা হচ্ছে অপশান ডিতে। 78 নাম্বার এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক। তো এটার ক্ষেত্রে কী করবো দেখো, পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে P/Q বের করতে বলছে। তো এখানে 0 0 আউট করে দাও, কত হবে 2p + 2q সমান 5p - 5q। এখান থেকে কী পাবো, 3p সমান 7q, তাহলে p/q সমান কী আসবে, p/q এটা 7/3, এখান থেকে পাবো P/Q সমান 7/3, উত্তর হচ্ছে 7/3, অপশান শেষ, অপশান সি। এই চ্যাপ্টার অঙ্ক এখানে শেষ, এই চ্যাপ্টারও এখানে শেষ হয়ে গেল। প্রথম থেকে শেষ অবধি কোন অঙ্কটি তোমার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।